Write a short note on university Wits. ইউনিভার্সিটি উইটস সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব, যাতে আমাদের লেখার সময় কোনো সন্দেহ না থাকে বা আমরা লিখতে পারবো আত্মপক্ষ। ইউনিভার্সিটি উইটস ইজ এ নোটেবল গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে উইটস, হ্যাঁ, অফ পায়োনিয়ার ইংলিশ ড্রামাটিস্ট, যেখানে ছিল হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় ইংরেজ নাট্যকারেরা, যারা লিখেছিল ডিউরিং 15 ইয়ার্স অফ 16th সেঞ্চুরি। ঠিক আছে, লাস্ট 15 ইয়ার্স অফ দ্য 16th সেঞ্চুরি, মানে 1585 থেকে 1600 সালের মধ্যে লিখেছিল। কবে বলো তো? 1585 থেকে 1600 তাই বলছিল, দেখো তো, লাস্ট 15 ইয়ার্স অফ 16th সেঞ্চুরি হিসাবে তাই আছে, তাই না? তারপর না, তারা কি করেছিল ওই সময়? কিছু স্থানীয় নাটক ছিল, এগুলোকে বলা হয় ইন্টারলুড। কি বলা হতো? ইন্টারলুড নাটকটা নাটকের মাঝখানে দেখানো হতো। কোথায় দেখানো হতো? নাটকের মাঝখানে ছোট নাটক দেখানো হতো, তাকে বলা হতো ইন্টারলুড প্লে। এই ইন্টারলুড প্লেকে আরেকটা প্লে ছিল ক্রনিকল প্লে, যেখানে দৈনন্দিন জীবনের ঘটনাগুলো দেখানো হতো। এই দুইটা প্লেকে তারা পরিবর্তিত করে ফেলেছিল নিজেদের কোয়ালিটি দিয়ে, নিজেদের কোয়ালিটি দিয়ে এবং বৈচিত্র্য দিয়ে। বৈচিত্র্য বলতে মানে একঘেয়েমি থেকে বের করে নিয়ে আসবে। মানে ইন্টারলুডের চেহারাও চেঞ্জ হয়ে গেল, ক্রনিকল চেহারাও চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে ইউনিভার্সিটি উইটসের কাজ, এবং তারা কাজগুলো করেছিল কবে? শেষ 15 বছরে, 16th সেঞ্চুরির শেষ 15 বছর, মানে হচ্ছে 1585 থেকে 1600। এটা কি ক্লিয়ার? সবাই বুঝছো? ইউনিভার্সিটি উইটস ইজ এ টার্ম ইনভেন্টেড বাই লিটারেরি হিস্ট্রিয়ানস। এই ইউনিভার্সিটি উইটস যারা ছিলেন, তাদেরকে কিন্তু কেউ বলে নাই যে তারা ইউনিভার্সিটি উইটস, মানে তারা কখনো বলে না যে আমরা ইউনিভার্সিটি উইটস, বরং তাদেরকে ইতিহাসবিদেরা নাম দিয়েছেন যে তারা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। এই যে ইউনিভার্সিটি উইটসদেরকে এই হিস্ট্রিয়ানরা কেন নাম দিয়েছেন? তাদেরকে আলাদা করে চিহ্নিত করার জন্য কিছু লেখককে, যে লেখকগুলো ছিল ছাত্র, বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তারা। সাম অফ দেম রোড পোয়েট্রি, কেউ কবিতা লিখেছেন, কেউ গল্প লিখেছেন, নাটক, এবং কেউ তিনটাই লিখেছেন। কথাগুলো খুব সহজ না? ইউনিভার্সিটি উইটসদের আমরা দেখে নেই। 1606 মারা গেছেন লিলি, 1596 মারা গেছেন পিলি, 1594 মারা গেছেন কিট, 1592 মারা গেছে গ্রিন, লজ 1625 সালে মারা গেছেন, ন্যাশ 1601 সালে মারা গেছেন, মার্লো 1593। তার মানে খেয়াল করছো, দেখছো ওই 90 সবকিছু 90 ঘরে বেশি। তার মানে ওই সবারই বলতে পারে। The university wits include Christopher Marlowe, রবার্ট গ্রিন অ্যান্ড টমাস ন্যাশ। এরা তিনজনই ক্যামব্রিজ থেকে গ্রাজুয়েট হয়েছিলেন, ক্যামব্রিজ থেকে বিএ পাস করেছিলেন, গ্রাজুয়েট হয়েছিলেন। as well as Thomas Laws and George Peele, both of Oxford. টমাস লজ এবং জর্জ পিলি কোথায় হয়েছিলেন? অক্সফোর্ড থেকে পাস করেছিলেন। কজনকে পেলাম আমরা? 5 জনকে পেলাম, তাই না? অন্য যে উইটসটা আছে, যদিও তারা ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ পান নাই, তার মধ্যে ছিল টমাস কিট, preceded by John Lilly, an Oxford man. They prepared the way for William Shakespeare. তার মানে এই জন লিলি সহ এই ভদ্রলোকেরা, এই 6 জনের কথাই বলা হলো, এরা কি কাজ করেছে? এরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্য রাস্তা তৈরি করেছে। উইলিয়াম শেক্সপিয়ার যে একেবারে এসেই এত বাজিমাত করে ফেলল, বুঝতে পারলে কথা? এই স্টাইল গুলো সে কিন্তু এদের কাছ থেকে নিয়েছে।
ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে 6 জন উইট শেক্সপিয়ারের স্টাইলে ব্যাপক প্রভাব ফেলেছে। দ্য গ্রেটেস্ট পোয়েটিক ড্রামাটিস্ট অ্যামং দেম ওয়াজ মার্লো। তাদের মধ্যে সবচাইতে বড় ড্রামাটিস্ট ছিলেন হচ্ছে মার্লো। ঠিক আছে, হুজ হ্যান্ডলিং অফ ব্ল্যাঙ্ক ভার্স gave the theater its characteristic voice for the next 50 years. তার মানে নাটকের যে চেহারা, এই চেহারাই পাল্টে দেয় হচ্ছে ক্রিস্টোফার মার্লো। বলা হয়ে থাকে যে শেক্সপিয়ারের চাইতেও শক্তিশালী নাট্যকার হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। বাট উনি মারা যান খুব কম বয়সে। একটু দেখে আসি আমরা উনি কত বছর বয়সে মারা যান। কি সময় মারলো? 64 থেকে 93, 29 বছর। 29 বছরে তুই মানুষের জীবন, সে এত বড় নাট্যকার, বুঝতে পারছো? তার মানে বলা হয়ে থাকে যে উনি বেঁচে থাকলে শেক্সপিয়ারকে অবশ্যই ছাড়িয়ে যেতেন। যাই হোক, গেভ দ্য থিয়েটার ইটস ক্যারেক্টারিস্টিক ভয়েস ফর দ্য নেক্সট 50 ইয়ার্স। পরবর্তী 50 বছর তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই নাটক লিখেছে। ঠিক আছে, তো আরেকটা ছিল গ্লোব থিয়েটার, এটা আগামী ক্লাসে দেখায়, কারণ তোমাদের জি স্যার, আজকে পারবা না। ওকে, তো ভালো থাকো। আর একটা ব্যাপার হচ্ছে, এখন তো তোমাদের নতুন একটা সিস্টেম, এদের পরীক্ষার ডেট দিছে দেখলাম 4th ইয়ারে। জি স্যার 7 তারিখ। জি স্যার, তোমাদের 4th ইয়ার দিছে তোমাদের পরে। কি দিছে? তোমাদের কি দিছে? না স্যার, আমাদের দেয় নাই। তো তোমাদের দিবে কিনা, দিবে না হয়তো, তোমাদের একটু পরে দিবে। 17 তারিখ পর্যন্ত 4th ইয়ারের পরীক্ষা, মনে হয় 17 তারিখের পরে যদি 17 তারিখ থেকে হলে তো 17 তারিখের পরে দিবে হয়তো। না, হয়তো বা আগেই দিবে। পরীক্ষা ডেট মনে হয় 17 তারিখের পরে পড়বে আর কি। না সেটা বলছি না, ওদের পরীক্ষা কবে দিচ্ছে? স্যার, পরীক্ষার ডেট তো দেয় নাই আমাদের। পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, কি বলো? না স্যার, বলতেছি তাকে পরীক্ষা